গোটা ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। এই 30 কোটি মুসলিমের ভেতরে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। আপনি ইমাম সাহেব, ইমাম আপনি, মাশাআল্লাহ। আমার ভাই খুব ভালো করে শুনবেন। যদি বলেন হুজুর আপনি কেন বললেন, আমাদের মুসলিম সমাজের লোকরা ভাবে আমি যখন গরুর মাংস খাই আমি মুসলমান, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমি মুসলমান, আমার বাপ যখন হাজী সাহেব আমি হাজী সাহেবের ঘরের ছেলে, আমি যাই করি আমি মুসলিম। কে বললো তোমাকে যে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? কে বললো সিজদা করলেই মুসলমান হওয়া যায়? সিজদা করাটা শর্ত নয়। মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য সিজদাটা শর্ত নয়। আমার আল্লাহ শর্ত রেখেছে। কিসের শর্ত বলে দিই? পূব কিংবা পশ্চিম দিকে মাথা সবাই ঠুকে, নাস্তিক ছাড়া। কি বললাম? নাস্তিক ছাড়া। পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ পাথরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ কবরের সামনে। যার যেখানে বিশ্বাস সে সেই জায়গায় মাথা ঠুকে। আমার আল্লাহ কোরআনে ওই জন্য শর্ত রেখে দিলেন। আল্লাহ কি শর্ত রাখলেন? লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা আল ইমরান, সূরা বাকারা। আল্লাহ তাআলা শর্ত রাখলেন এখানে। কি শর্ত রাখলেন? হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। নাম্বার 1, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সকলে আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আপনাকে বলি, আমি যে মুসলিম দাবি করছি, দেখো তাইলে আমাকে হারাম খেতে হবে না হালাল? এই জোরে বলবেন কথা। হালাল। আপনি মুসলিম, এই যে আমার আগে হুজুর সাহেব দোয়া করলেন না করলেন? আমিও একটু দোয়া করে দিয়ে যাব, আমার পরের হুজুরও দোয়া করবেন। আপনি মনে করছেন এই বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছে, এই হুজুররা দোয়া করছে, আমি একটু আমিন বলি, কবুল হয়ে যাবে। আপনি কোনদিন আপনার ইমামকে জিজ্ঞেস করেছেন, কোন আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমি যে দোয়া করব, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। যেটা খাচ্ছেন হালাল হতে হবে। চলুন, সুদ খাওয়া হালাল না হারাম? এই জোরে বলবে হারাম। আমি কিন্তু গোল আলু বক্তা লয়, আর আমি কারু ভাই বোয়ানো বক্তা লয়। এখনই যদি কমিটির লোক বলে এইসব বক্তব্য দিবেন না, কোরআন হাদিস থেকে বক্তব্য দিচ্ছেন, কিন্তু এই সুদ ফুদ এগুলো ছেড়ে দেন। আমি গাড়ি রেডি আছে, নেমে পালিয়ে যাই। কালকে যেখানে যাবো আবার এই বক্তব্য দেব। যদি বলেন কোরআন থেকে, আমি কোরআন থেকে বলছি। সুদ হারাম না হারাম নয়? হারাম। কোরআন কি বলছে? ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম। কে বললেন? রব্বুল আলামিন, আল্লাহ বললেন। এবং ব্যবসাকে হালাল করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। একটা ব্যক্তি যদি সুদ খায়, আল্লাহ কোরআনে বললেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। একটা মুসলিম ব্যক্তি সে যদি জেনে শুনে সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এ লোক মুমিন থাকবে না ঈমানদার থাকবে? কথা বলে না? এ লোক আর মুমিন থাকবে? ইমাম সাহেব মুমিন থাকবে আর মুমিন থাকবে না। কেন? সে হারাম জেনে তারপরেও জিদ করে খাচ্ছে। আমি বলে দিই, আমি 2 ঘন্টা স্টেজে আছি। যদি আপনার জানা মতো কোনো বাপের বেটা মৌলবি থাকে যাকে দিয়ে হালাল করাবেন সুদটা, তাকে স্টেজে নিয়ে আসুন, আর তাকে বলবেন কোরআন হাদিস জানাচ্ছে, তারপরে আমার পাশে এসে বসবে। তাকে নিয়ে আসুন যদি থাকে। আচ্ছা বলুন, এই থানাটার নাম কি? কোন থানা এটা? মিনাখা থানা। আচ্ছা, সুদ যখন হারাম মুসলিমরা জানে, তাহলে মিনাখা থানার মধ্যে একটাও মুসলিম সুদ খায় না, তাই তো?
কথা বলে না, সুদ খাই তো। এরপর ভালো করে বুঝবেন, একটা লোক হারাম জেনে সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটাচ্ছে, সারা জিন্দেগি সুদ খেলো। এই লোক যখন মারা যাচ্ছে, আপনি ইয়াসিন হুজুরকে 10,000 টাকা দিয়ে দাওয়াত দিয়েছেন, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠিয়ে দেন, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। লিখে নিয়ে যদি কোন বাপের বেটা মৌলবি বলতে পারে জিন্দেগি ভর জেনে বুঝে সুদ খেয়েছে, তাকে দোয়া করে অমুক হুজুর দোয়া করলে জান্নাতে যাবে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, জীবনে আর 24 পরগনায় দাওয়াত দেব না। মাথায় রাখেন। আর আপনারা ভেবে নেবেন, আমি এক্ষুনি আমাকে ফোন করেছিল আপনাদের হাসনাবাদ থেকে, আমি হাসনাবাদ যাব না, আমি জলসা দাওয়াত অত দূরে লুবো না, আমি দাওয়াত দিই না সব জায়গায়। কেন? এইটাই আমার রুজির রাস্তা নয়। আল্লাহ দিয়েছে, ব্যবসা করি, মাদ্রাসা শিক্ষক আমি, আমার আব্বার মাদ্রাসা শিক্ষক। ডাল আলু খাবো, আল্লাহর কসম গর্দনে ছুরি লাগিয়ে আমি হক থেকে লড়বো। আপনি এসে আমার কলারটা ধরুন যে সুদকে কেন হারাম বললেন। আল্লাহর কসম, তুমি যদি আমাকে 2 থাপ্পড় মারো, আমি আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর উপরে ভিড়ে দেবো বিচারটা, কিন্তু আমি হারামটাকে হালাল বলতে পারবো না। সারা জিন্দেগি সুদ খাত মারা গেল, আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে হুজুর মিলাদ পড়াবে আর জান্নাতে চলে যাবে সেই ব্যক্তি। আর আমি বলে যাচ্ছি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সুদ খায়, জেনে শুনে সুদ খায় হারাম জানার পরে, আর সে যদি মরে যায়, তারপরে তার জানাজার নামাজটাও পড়া যাবে না জেনে শুনে। লোকটা জীবনে নামাজ পড়েনি, লোকটা জীবনে আল্লাহকে ডাকেনি, জিন্দেগি পর হারাম জানার পরে সুদ খেয়েছে, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। আমি বলছি, ফতোয়া দিয়ে গেলাম, কবরস্থানে দাফন করবেন না তাকে। যে লোক সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে হারাম জানার পরে, যে লোক নবীজি বলেছেন মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে, যে লোক 24 ঘন্টা মায়ের সঙ্গে জিনা করার মতো পাপ করছে, আপনি বলছেন তাকে দোয়া করে পার করাবো। আমি আমার বাপের দলিল দেব না, আমার আব্বার পরিচয় এখনই বলে গেলেন। আমার আগের বক্তা উনি 40 বছর বয়ান করছেন, তার মানে উনি আমার আব্বাজির সাথে অনেক জলসা করেছেন। আমার আব্বাজির বয়স এখন 80 বছর। ধরে ধরে লোকে স্টেজে নিয়ে যায়, দূরে আর জলসাই যায় না, ধরে ধরে নিয়ে গিয়ে স্টেজে বসায়, 1 ঘন্টা 40 মিনিট কথা বলে, তার বেশি বলতে বয়স হয়ে গেছে। আপনারা ইউটিউবে দেখতে পাবেন, মওলানা শওকত আলী মাজাহিরি বললেই দেখতে পাবেন। আমার ভাই, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে যে আপনি বলছেন যে আপনি দোয়া করে পার করিয়ে দিবেন, দোয়া হয়ে গেলেই পেরিয়ে গেল লোকটা। আশ্চর্যের বিষয়, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, বুকে হাত রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? জোরে বলুন। আর কেউ আসবে কিয়ামত পর্যন্ত? আসবে না। তিনি শুধু শ্রেষ্ঠ পয়গম্বর নয়, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া মানে কি? নবীদের ইমাম। আজকে কিন্তু যতগুলো বক্তা বক্তব্য দিবে, তারা কেউ আপনাদের ইমাম লয়, আমরা বক্তা, আপনারা শ্রোতা। ইমাম হচ্ছেন ইনি, যার পেছনে আপনারা ইক্তাদাইতু বিহাযাল ইমাম করেন, ইনি হচ্ছেন আপনাদের ইমাম সাহেব। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, নবীজি ইমামুল আম্বিয়া কি করে হলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, তখন কোন নবী আর বেঁচে ছিলেন? কথা বলে না, কোন নবী থাকেননি। তাইলে নবীর পেছনে কি করে নামাজ পড়লেন সাহাবীরা? নবীজি ইমামুল আম্বিয়া কি করে হলেন? এইটার জন্য কোরআনে যেতে হবে। আর এইটার সঙ্গে জড়িয়ে আছে আল আকসা মসজিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, তুমি মেরাজের ঘটনা পৃথিবীর মানুষকে শোনাও। আমি ওহীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম, আমার নবীকে পেছন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারাম থেকে যখন মসজিদে আকসায় নিয়ে এলেন। এর ব্যাখ্যা বিশ্লেষণে আছে, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবীরা নবীজির পেছনে মুক্তাদি হলেন। সবাই নবীজির পেছনে মুক্তাদি, সমস্ত নবী পয়গম্বর আর আল্লাহর হাবিব হচ্ছেন ইমাম। সকলে জোরে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজির লাকাব হলো ইমামুল আম্বিয়া। এই মেরাজের রাত্রিতে আল আকসা বাইতুল মাকদাসে সমস্ত নবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করেছেন। এই রকম একটা শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমি ইনার কথা বলছি। যারা ভাবছেন সারা জীবন পাপের জীবন কাটিয়ে, সুদের উপরে জীবন কাটিয়ে সেই লোক জান্নাতে যাবে, তাদেরকে অনুরোধ করে বলছি এটা ভালো করে শুনবেন। যাদের কানে পৌঁছাচ্ছে, যারা মুসলিম ভাই সুদ খাচ্ছেন বুক ফুলিয়ে হালাল ভেবে, তারা ভালো করে শুনবেন। আপনার জান্নাতে যাবার রাস্তাটা আমি ক্লোজ করে দিয়ে যাচ্ছি। আমার পাপের দলিলের লয়, আর আমি বাপদাদর গল্প জলসাই করি না, আমি কোরআন হাদিসের কথা বলি। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা গো, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তোমার ভাইপো, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি উত্তর দিলে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। কার হাতে? সকলে জোরে বলুন, আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি, নবীজির দাড়ি মুবারক ভিজে গেল, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল কি বললেন জানেন? নবীজি চাচা চলে গেলেন, এরপরে নবীজি আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি, আচ্ছা বলুন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন না করেন? করেন। এখানে আয়াতটা শুনবেন, আপনার চোখ খুলে যাবে যে ইয়াসিন ভাইয়ের দোয়াটা সুদখোরের জন্য কবুল হবে কি হবে না। ইমাম সাহেব যদি দোয়া করে সুদখোরের লেগে, কবুল হবে না হবে না। এইখানটাই এই আয়াতটা শুনলে আপনার চোখ খুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন, কার জন্য? চাচার জন্য। ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমি মুহাম্মদ আল্লাহর নবী। হে আল্লাহ, এই চাচা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আমার অন্তরের চাচা, আমার বাপের ভাই, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। এখানে শুধু নবীকে নসিহত করেননি, আল্লাহ দুজনকে নসিহত করলেন। কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, তোমার যদি নিকট আত্মীয় হয়, আর যদি বেঈমান কাফের মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা যায়, তার লাগি দোয়া করতে পাবে না তোমার নিকট আত্মীয় হলো। আল্লাহ নবীকে নিষেধ করলেন, আল্লাহ চাচার জন্য দোয়া বন্ধ হয়ে গেল। আপনি ভেবে দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাচার জন্য দোয়া করতে, আল্লাহ নিজের চাচার জন্য নবীকে নিষেধ করেন। ইয়াসিন কোন ক্ষেতের মুলি, তুমি জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটাবে, আর আমি দোয়া করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমরা বুঝতে পারবে আপনি কি ভেবেছেন দাজ্জাল আসবে না আসবে না? কথা বলে, আচ্ছা আসবে, এসে মিনাকা থানায় আপনাকে দাওয়াত দিয়ে যাবে কলমা। সে কি 24 পরগনায় আসবে? না, রাসূলের হাদিস যেটা আছে সেটা হচ্ছে, দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, সে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর দেবে। চক্করটা কেমন হবে? সেই দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অতিথি হিসাবে দাওয়াত দিবে এবং সেই দেশে যাবে। এরপর বলে দিই, দাজ্জালের তো অনেক বড় লস্কর হবে, অনেক বড় সৈন্য সামন্ত থাকবে। সেই সৈন্যগুলো কারা? রাসূলের হাদিস আছে, শোনো, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার পূর্বে যখন মানুষের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, তখন বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে। আজকে একটা মুসলমানের কাছে কি করে সুদ হালাল হতে পারে? চরম একটা অপরাধ। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? বাবা হারাম। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই দক্ষিণ 24 পরগনায় বলুন আর মিনাকা থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে, মদ খাচ্ছে প্লাস মদ বিক্রি করছে। যে লোক জানে মদ খাওয়া হারাম, মদ স্পর্শ করা হারাম, এই মুসলমান মদের ব্যবসা কি করে করতে পারে? এই মুসলমান মদ কি করে পান করতে পারে? এর নিচরটাও বলে দেবো। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে, হারাম।
আপনি চলুন, আপনি জটা বাজারে যাবেন, আপনাদের এখানে মিনাখা বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বেচছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান লটারি বেচছে কি জেনে? হারাম জানার পরেও এরা লটারি বিক্রি করছে। সেই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে লটারি বাড়ি, অথচ সে কারবার করে হারামের কারবার, সে ব্যবসা করে হারাম ব্যবসা। লটারির টিকিটটা কোনো বাপের বেটা মৌলবীর হিম্মত নাই হালাল বলে দিল, হারাম। সেটা যারা ব্যবসা করবে ওটাও হারাম, তাদের কারবারটা হারাম, তাদের টাকা হারাম, তাদের সমস্ত কিছু হারাম। আমার মুসলমান ভাই, মুসলিমরা হারাম হালাল কেন বুঝেনি? তার নাম্বার 1 কারণ হচ্ছে প্রত্যেকটা মুসলমান জানে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে ফরজ। আমি বলছি এই আলেমরা যদি মিনাখা থানায় সমীক্ষা করে ইমামরা, 100টার মধ্যে 80টা মানুষের কাছে দ্বীনি শিক্ষা নেই। 80টা। দ্বীনি শিক্ষা অর্জন মানে কি? মুলবি হতে হবে, বক্তা হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। দ্বীনি ইলম অতটা ফরজ যতটা করলে হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন বাদ্দীন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। বেঈমান কাফেররা যে জালটা আপনার কাছে ছুঁড়েছে, ওই ইলমের দ্বারা যেন ওই জালটা দেখতে পারে। একটা মুসলমানের কাছে যদি দ্বীনি শিক্ষা থাকতো, কখনোই সুদটা তার কাছে হালাল হতো না, কখনোই মদটা তার কাছে হালাল হতো না, কখনোই তার কাছে লটারি হালাল হতো না, কখনোই গাঁজা তার কাছে হালাল হতো না। আজকে এই মুসলমানের কাছে এই হারাম জিনিসগুলো হালাল কে করে দিল? কোন মৌলবি ফতোয়া দিল? কোন ইমাম ফতোয়া দিল? কেউ দেয়নি, বরঞ্চ এরা না ইমামকে মানে না মৌলবিকে মানে। বুখারী শরীফের হাদিসে আছে যে কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, যখন মানুষ মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা চুপচাপ বসে থাকবে, জেনে রেখে দিবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে দুনিয়া থেকে তুলে নেবেন। এটা রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিসে আছে যে মানুষ ইলম নিতে লাগবে মূর্খর কাছ থেকে। মুসলমান দাজ্জালের সৈন্য এইগুলোই, যারা সুদকে হালালকে হারামকে হালাল করে দিচ্ছে, এইটাই হচ্ছে দাজ্জালের আসল সৈন্য। যারা হারাম জিনিসগুলোকে হালাল করে দিচ্ছে, জেনে রেখে দিবেন দাজ্জাল আসার সময় হয়ে এসেছে, দাজ্জাল আত্মপ্রকাশের সময় হয়ে যাচ্ছে। কেন? মানুষের কাছে হারাম দ্রব্যগুলো, হারাম জিনিসগুলো সব হালাল হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা মিনাখা থানায় সমীক্ষা করুন, 100টা মুসলিমের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি, এবং এর মধ্যে 60টা এমন নামাজি আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, ইচ্ছাকৃতভাবে। চায়ের দোকানে বসে আড্ডা মারছে, মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, এদের কোনো ভ্রুক্ষেপ নাই। তাস খেলাচ্ছে, মাচায় বসে আছে, হারাম কাজে লিপ্ত আছে, কিন্তু আজান হচ্ছে, তাদের কানে পৌঁছাচ্ছে, অথচ তারা সেখানে যাই না। কোরআন শোনাবার পরে সূরা বাকারা 2য় পৃষ্ঠা। আপনারা কি মনে মনে করছেন ইয়াসিন সাহেবের মতো আমার মতো 100টা বক্তাকে দাওয়াত দেন, কাবা ঘরের ইমামকে নিয়ে আসুন? আল্লাহর কসম, হিদায়াত আল্লাহ দিলে তবে পাবে, না হলে হিদায়াত পাবে না। আল্লাহ নবীকে কি বলছেন শুনে নেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত কোরআন শোনাবে শোনাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়ে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়েছে। তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে না। তাদের জন্য আমি পরকালে ওয়ালাহুম আযাবুন আযীম, কঠোর শাস্তি রেখে দিয়েছি, তারা ওই শাস্তি ভোগ করবে। আমার ভাই, যারা পাপ করবে, এত পাপ করেছে, এত পাপ করেছে, আল্লাহ তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছেন, তারা আর জীবনে ফিরবে না। আমার বন্ধুগণ, এরপর আমি বলবো, যারা বসে আছেন সবাই হাত তুলে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ।
আমার আল্লাহ কোরআনে 5টা শর্ত রেখেছেন। কটা বললাম? 5টা। এই 5টা শর্ত যারা মেনে নিবে আল্লাহ তাআলা যারা 5টা কথার উপরে আমল করবে, বিশ্বাস করবে, তারাই একমাত্র হিদায়াতের উপরে আসতে পারবে, তারাই একমাত্র কামিয়াব হবে। চলুন কোরআন খুলুন, সূরা বাকারা একবারই শুরু থেকে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম রা তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। আমার বন্ধুগণ, তারপরের আয়াতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক জনের মনে হবে কোরআন কেমন কিতাব। অনেক ভাই আছে যারা কোরআনকে অস্বীকার করে। কোরআন যে আল্লাহর বাণী এবং সত্য কিতাব, তার একটা তখর দলিল আমি দিয়ে যাচ্ছি। আমরা অনেকে ছড়া পড়ি, স্কুলের বইয়ে ছড়া আছে না? আমি স্কুলে পড়েছি, আমার একটা ছড়া মনে আছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, সাকি সেতা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালাই, কাল্লাকা বন্দে আলিমিয়া আল্লাহকা ছড়া। কবিতার নাম হচ্ছে বন্দে আলিমিয়া। আচ্ছা, এইরকম বহু কবি, বহু সাহিত্যিক তারা পদ্য লিখেছে, গদ্য লিখেছে। একটা পদ্য, একটা গদ্য বার করে নিয়ে আসুন। যে পদ্য লিখেছে প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর আছে শেষ পর্যন্ত। আমি এখনই ছড়াটা বললাম, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? র। তারপরে আছে থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, লাস্টেরটা কি এলো? আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, লাস্টে কি এলো? হর্ষই। 3 নম্বর লাইনের লাস্ট অক্ষরটা পাল্টিয়ে গেল আর না। এইরকম একটা ছড়া শুনান যে লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই শব্দ ব্যবহার করেছে, একটাই অক্ষর কবি ব্যবহার করেছে। পৃথিবীর কোন বাপের বেটার কাছে একটাও পাবেন না। যদি বলেন কোরআনে আছে, আমার আল্লাহ কোরআনে একটাই অক্ষরকে গোটা সূরাতে শেষ অক্ষর লাইনের শেষে ব্যবহার করেছেন। যদি বলেন কোথায়? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে হা ব্যবহার করেছে। দ্বিতীয় নম্বর, পুরো শুনেলেন, অনেক বড় বড় মুহাদ্দিস কিতাব লিখেছে। প্রথমে আমি আমাদের আলেমদের তবকার বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছে। বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ, সহিহ, এগুলো ছেড়ে দেন। যত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক আলেম, ভারতে নয় এশিয়া মহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত আলেম, নাদওয়াতুল উলামা, উত্তর প্রদেশ, লখনউ, সেই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার জীবনীতে 4000 কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4000।